নির্বাচন কমিশনে ২০২৩ সালের বার্ষিক আর্থিক বিবরণী জমা দিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। সকালে দলটির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আয় ব্যয়ের হিসাব জমা দেন। নির্বাচন কমিশনে আর্থিক বিবরণী জমা দেওয়ার পরে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমান জানান, গত বছরে দলটি আয় হয়েছে ২৭,১৪,৪৫,০০০ টাকা। এর মধ্যে ব্যয় হয়েছে ৯,২৭,৩৬,০০০ টাকা। এছাড়াও ২১টি ব্যাংকে ৯০,৫৫,৩১,০০০ টাকা জমা রয়েছে। এ সময় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সায়েম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দর্শক, নির্বাচন কমিশন সচিবালয়ে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিপুল, জানাবেন যে আওয়ামী লীগের হিসাব বিবরণীতে আয় ব্যয়ের খাতগুলো দেখাতে হয়েছে কিনা এবং কোন খাতে বেশি ব্যয় হয়েছে? হাবিবা, আজকে সকাল ১১টার দিকে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ করে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু আজকে নির্বাচন কমিশন ভবনে আসেন ২০২৩ সালের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিতে। এটা কিন্তু আওয়ামী লীগের কিন্তু গতানুগতিক প্রতি বছরে কিন্তু জমা দিয়ে আসছেন তারা, এবং এই বছরও তারা আজকে সময় মতো কিন্তু এইটি জমা দিতে আসছে। এবং আমরা যতটুকু যারা জমা দেওয়ার পরে জানতে পারলাম সেটা হচ্ছে এবছর কিন্তু অনেকটাই গত অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই বছর বেশি কিন্তু আয় হয়েছে এমন একটা পরিসংখ্যান দিয়েছে। আপনাকে যদি বলতে চাই সেটা হচ্ছে গত বছর যেটা ছিল সেটি হচ্ছে ১০,৭১,৩৫,৭৬৮ টাকা কিন্তু আয় দেখানো হয়েছিল, আর এই বছর দেখানো হয়েছে ২৭,১৪,৪৫,০০০ টাকা। এবং এই খরচের যে বিষয়টি সেটিও কিন্তু আমরা পার্থক্য দেখছি। সেটা হচ্ছে গত বছর ২০২২ সালে যে খরচটি দেখানো হয়েছিল ৭,৮৬,৮৪,৫৭৯ টাকা, এবং ব্যয় হয়েছে এই বছর দেখানো হয়েছে ৯,৮৭,৩৫,৫২৪ টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে গত বছরের চেয়েও কিন্তু এবছর উদ্ধৃত রয়েছে প্রায় ১৭,২৭,০০,০০০ টাকা, ৯,৬৬২ টাকা কিন্তু সবচেয়ে বেশি আয় দেখানো হয়েছে। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ করে যিনি কোষাধ্যক্ষ উনি আশিকুর রহমান জানিয়েছেন যে আসলে গত বছরের তুলনায় এবছর এসে সবচেয়ে বেশি আয় হয়েছে কিন্তু তাদের মনোনয়ন যে ফর্ম বিক্রি হয়েছে সেখান থেকে। এবং এবছর কিন্তু ৩,৩০০ প্রায় ৬৫ জনের যে আগ্রহী প্রার্থী ছিল মনোনয়ন ফর্ম নেয়ার, তাদের কাছ থেকে কিন্তু সবচেয়ে বেশি আয়টি তারা হয়েছে বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। আপনার আর মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আসলে গণপ্রতিনিধিত্ব যে আদেশ রয়েছে ১৯৭২ সালে, সেই আদেশ অনুযায়ী কিন্তু প্রত্যেকটা নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১শে জুলাইয়ের মধ্যে কিন্তু এই আয় ব্যয়ের হিসাবটি দিতে হয়। তারই প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু আজকের এই আয় ব্যয়ের হিসাবটি তারা জমা দিয়েছেন। এবং তারা এমনটাই বলেছেন যে আওয়ামী লীগ সবসময় তারা স্বচ্ছতার মধ্যে দিয়ে কিন্তু আয় ব্যয়ের হিসাবটি করে থাকেন। এবং যে ৫ সদস্যের যে সদস্য বের হয়েছেন তার মধ্যে আমাদের প্রচার প্রকাশনা সম্পাদক আওয়ামী লীগের আব্দুস সোবাহান গোলাপ এবং দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর ছিল সায়েম খান ছিলেন। পাশাপাশি যারা তাদের আয় ব্যয়ের হিসেবে যে হিসাবটি সংরক্ষণ করে থাকেন তাকেও কিন্তু এখানে আসতে আমরা দেখেছি। হাবিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে। ধন্যবাদ আপনাকে।